ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং গ্রাঙ্গিং গ্রংশ গুরুবে নমঃ। ওং লিং আধার শক্তি তারায় পিথ্যাং নমঃ। ওং ক্রিং কাল্লই নমঃ। ওং নম শিবায়, হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 23 জানুয়ারি 2025 বৃহস্পতিবার, 9 মাঘ কৃষ্ণপক্ষ নবমী। তুলা রাশিতে চন্দ্র অবস্থান করবে 10টা 32 মিনিট রাত্রিবেলা পর্যন্ত, তারপর বৃশ্চিক রাশিতে গমন করে যাবে। বিশাখা নক্ষত্র দিয়ে 5টা 8 মিনিট পর্যন্ত চলতে থাকবে ভোরবেলা 24 তারিখ পর্যন্ত, তারপর অনুরাধা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত দুটি রাশির প্রভাব এবং একটি নক্ষত্রের প্রভাব, বৃহস্পতির প্রভাব পাইতে চলেছেন আপনারা। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। আর কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, অথবা আপনি আপনার আরাধ্য দেবতার উদ্দেশ্যে একটা কমেন্ট লিখুন। আর বিশেষ কোনো ডিসিশান নিতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গের ভিডিও দেখতে হবে। পঞ্চাঙ্গের ভিডিও বিশেষ সময়গুলোকে দেখার দরকার আছে। খারাপ সময়গুলো বাদ দিয়ে ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন। শুভ যোগ আপনার নাটাল ছকে থাকলেও আর এই গোচরেতে বলা হলেও আপনার ক্ষেত্রে নাও ঘটতে পারে। কেন, ভালো সময়ে সঠিক কাজ করলে ভালো ফল পাওয়া যায়, না হলে সেই ফল প্রাপ্তির সুযোগ থাকে না। তাই সতর্কতার দরকার আছে। চলুন সরাসরি আলোচনায় যাব। আর আরেকটা জিনিস হচ্ছে, এই গোচরের ফল কারোর ব্যক্তিগত জন্মছকের আলোচনা নয়। বারবার আমি আগে বলেছি, এখন বলি না, অনেকেই জেনে গেছেন। এটা হচ্ছে সামগ্রিকভাবে যে গ্রহ নক্ষত্রগুলো অবস্থান করছে জাগতিক সংসারে, তাদের পরিপ্রেক্ষিতে আলাপ আলোচনা। কেন, সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আপনার ক্ষেত্রে কতটা মিলবে সেটা বলা মুশকিল। কেন, আপনার গ্রহচক্রে, আপনার যে নাটাল ছকে যে গ্রহদের অবস্থান, নক্ষত্রের অবস্থান আছে, সেগুলোর যে দশা চলছে এই সময় আপনার ক্ষেত্রে, সেই দশাগুলো ভালো বা খারাপ যে ফল দেবে বলছে, সেই ফলগুলো যখন এই গোচরে বলা হবে যে হ্যাঁ এই ভালো ফলগুলো বলতে পারে আজকে, বা খারাপ গুণ হতে পারে আজকের দিনে, আপনার নাটাল ছকের সঙ্গে যদি ম্যাচ করে তবেই আপনার ক্ষেত্রে মিলবে, না হলে মিলবে না। সাপোজ ধরুন আপনি মেষ রাশির জাতক বা জাতিকা, বা ধনুরাশির জাতক বা জাতিকা, তাহলে ধনুরাশির কোটি কোটি মানুষ কি একই ফল পাবে না? এই বাস্তবতাটাকে মাথায় রেখে আপনাদের দেখতে হবে, মাথায় রেখে চলবেন এটা। কেন, না হলে বিভ্রান্তির শিকার হবেন। আর অনেকের রাগ হবে যে কী বলছে লোকটা। এবং কয়েকজন তো কটূক্তি করেন, অনেকেই কটূক্তি করেন। আমি বারবার ধরে আপনাদের জানাবার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি সংক্রান্ত ব্যাপারে আপনাদের যে ভ্রান্ত ধারণা আছে, সেই ধারণাটাকে দূর করার জন্য। নাহলে চিটিং হয়ে যাবেন আপনি। সেটা করছি বলে কি অপরাধ করা হয়ে যাচ্ছে কি। আমি আমার যারা বন্ধু আছেন, ক্লায়েন্ট আছেন, তাদের উদ্দেশ্যে, তারা তো দেখেনি, তাদের জন্য মূলত তৈরি করা। এবং যারা নতুন আসছেন তাদেরকেও বলি, এই বিভ্রান্তি থেকে দূরে থাকার চেষ্টা করবেন। এই যে গোচরের যে আলোচনা করা হয়, এই আলোচনা আপনার ক্ষেত্রে মিলবেই এটা বলা যায় না। মিলবেই একদম এটা বলা যায় না, হয় না, সম্ভব নয়। কেন, আপনার রাশির লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন যাদের সব এক ফল হয় না। আপনি আপনার বিবাহের যোগ আছে আজকে বললাম, আপনার বয়স হচ্ছে 12 বছর 13 বছর, আপনি পড়াশোনা করছেন, হয় না। আপনার 80 বছর বয়স হয়ে আছে এখন, হবে না। আপনি বিবাহিত, আপনার সন্তানাদি আছে অনেক, খুশিতে আছেন, সাংসারিক জীবন করছেন, আমি বলছি বিবাহের যোগ আছে আজকের দিনে, আপনার কি বিবাহ হবে এখন? এই বাস্তবতাগুলোকে ভাবতে হবে। ভেবে নিয়ে তারপর আপনাদের এই গোচর ফল দেখলে তবেই আপনারা ঠিক চিন্তা ভাবনা করতে পারবেন, ঠিকভাবে নিতে পারবেন। চলুন সরাসরি আলোচনা যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা হতে যাচ্ছে 1। আপনারা 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। রেড কালার ব্যবহার করতে পারেন। ক্রিম কালারটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। 34 জট নিয়ে এগোচ্ছেন, খারাপ না। আর আপনি এগোচ্ছেন মিত্র তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোবে বিশাখা নক্ষত্র এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, যারা ব্যবসা বাণিজ্য করছেন, বাড়ির কাছাকাছি ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যে আপনার স্বামী বা আপনার স্ত্রী আপনাকে অনেকটা সহযোগিতা করতে যাচ্ছে।
সেক্ষেত্রে ভালো হবে। স্বামী বা স্ত্রীর সহযোগিতা আজকের দিনে প্রাপ্তির সুযোগ থাকছে আপনার ক্ষেত্রে। ব্যবসা বাণিজ্যে আর্থিক লাভ ওঠানোর সুযোগ অনেকটাই বেশি থাকছে এবং বিবাহের পরে যে ভাগ্য উন্নতির যোগ বলে সেইটা আপনি আজকের দিনে উপভোগ করতে পারবেন, যা দেখা যাচ্ছে আজকের দিনে। সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে এবং স্বামী স্ত্রীর মধ্যে যে বন্ধুসুলভ আচার আচরণ অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। আপনার ইচ্ছা পূরণের দিন হতে যাচ্ছে, ভালো হবে। কাজে যে বাধা বিপত্তি ছিল সেগুলো অনেকটাই কেটে যাবে বলে মনে করছি। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু সচেতন থাকতে আমি অনুরোধ করব। আপনার কিছু লোকেরা আপনার কাছ থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করার জন্য চেষ্টা করবে, এটা দেখে একটু এগোবার চেষ্টা করবেন। চাকরির জায়গাটা আজকের দিনে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, মোটের উপরে যা দেখা যাচ্ছে। কিছুটা বাধা বিঘ্ন আপনার ক্ষেত্রে হবে হয়তো, কিন্তু তবুও বলবো চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি। যে সমস্ত বন্ধুরা বিউটিশিয়ানের কাজকর্ম করেন, সঙ্গীত নাটক চিত্রকলা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো। তবে চাকরিতে কিছু পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে যে সমস্ত বন্ধুরা খ্যাচারি বিজনেস করেন, পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। লেবার নিয়ে যারা কাজকর্ম করেন, লেবার সাপ্লাই করেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। আর এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রেও ভালো হবে, তবে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে আপনাদের। ভরণী নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, ব্যবসা বাণিজ্য ভালো চলবে বলে আশা করছি, তবে শত্রু বৃদ্ধি পেতে পারে আপনাদের ক্ষেত্রে। আর প্রেম প্রীতি ভালোবাসা অ্যাভারেজ চলতে থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ক্ষেত্রটা একটু দেখে চলুন, চাপা উত্তেজনার মধ্যে দিয়ে যেতে হতে পারে। তবে যে সমস্ত বন্ধুরা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট বা সিনেমা হল, গ্ল্যামার ওয়ার্ল্ডের রিলেটেড চাকরি বাকরির ক্ষেত্রে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5। আজকের দিনে আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 5টা আছে, সব 5টা যেমন ভালো আছে তেমনিভাবে আপনাদের 3 সংখ্যাটাও সব থেকে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। সেক্ষেত্রে হলুদ রংটা ব্যবহার করতে পারেন। বৃহস্পতিদেব আপনার রাশি বা লগ্নের মধ্যে বসে আছে, অতটা ডিস্টার্ব করছে না আজকের দিনে। আজকের দিনে 26 ডট নিয়ে এগোচ্ছেন আপনি, মোটের উপরে ভালো। আর প্রত্যরী তারা দিয়ে এগোচ্ছেন, তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স হবে না আজকের দিনে। ঘটনাচক্রে ষষ্ঠবাব্দী চন্দ্র এগোচ্ছে বিশাখা নক্ষত্রকে এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। যারা লেখালেখির কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন, খুব কায়িক পরিশ্রম করতে হয়, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, খ্যাচারি বিজনেস করেন, পোলট্রি ফার্ম রিলেটেড কাজকর্ম করেন, ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। রোগ সারতে চাইছে না, বিরক্তিকর একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আপনার যাচ্ছে হয়তো, কিন্তু তবুও বলবো সেখান থেকে উঠে যাবেন বলে আশা করছি। ব্যবসা বাণিজ্য চালাচ্ছেন, আপনাদের কর্মীর অভাব ছিল, সেই কর্মীর অভাব পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। কাজ পাগল মানুষ হবেন, আজকের দিনে অত্যধিক পরিশ্রম করে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে, আপনার মনোবল থাকবে উচ্চে। লেখাপড়ার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব ভালো দিন হতে যাচ্ছে। চাকরির জায়গাটা অনেকটা সুবিধাযোগ্য জায়গা তৈরি হয়ে আছে, ভালো হবে। অসম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে ফেলার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। যারা স্বনির্ভর কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। গবেষণামূলক কাজের ক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন, এডুকেশন সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি এই সময়। এবং আপনাদের যাদের ইন্টারভিউ আছে তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। রোহিণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ হতে পারে, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করছেন, কায়িক পরিশ্রমের জায়গায় কাজকর্ম করেন, তা আপনাদের ক্ষেত্রে বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। খারাপ না, মোটের উপরে শুভ। আর নিজের চেষ্টায় আজকের দিনে সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন একটু। মৃগশিরা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে। শত্রু আপনার গাড়ি নিঃশ্বাস ফেলতে পারে আজকের দিনে।
মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনার আজকের দিনে আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করুন। 7 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে। আপনারা আর লালচে সবুজ রং ব্যবহার করুন, ভালো হবে। 21 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 21 ডট অ্যাভারেজের চেয়ে অনেকটা অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর মঙ্গলদেবও বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টার্ব করছে না। আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা ডিস্টারবেন্স নেই। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে, যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, বিনোদনমূলক জায়গার সঙ্গে যুক্ত আছেন, টিভি, সিনেমা, সঙ্গীত, নাটক, চিত্রকলা, খেলাধুলা বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, বা শেয়ার মার্কেট বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন করেন, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে মাথায় রাখবেন একটা জিনিস, সেটা হচ্ছে আপনার সন্তানের সঙ্গে সম্পর্ক যাতে খারাপ না হয় খেয়াল রাখবেন। যারা প্রেম করছেন, মস্তিষ্কেও যেন গণ্ডগোল না হয় খেয়াল রেখে চলতে হবে। লগ্নি করার ক্ষেত্রে দুবার ভেবে নিয়ে একটু লগ্নি করার চেষ্টা করবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, যারা নতুন প্রেম করতে চাইছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তাদের ক্ষেত্রে বলবো বাজি নিয়ে দেখে তারপরে প্রেম করতে যাবেন। ঠোকবাজের পাল্লায় পড়ে যেতে পারেন, সম্মানহানি, ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা এগুলো থেকে যাচ্ছে, খেয়াল রেখে চলতে হবে। স্বাস্থ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। মেধাবী কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, গবেষণামূলক কাজের ক্ষেত্রে প্রভূত উন্নতির যোগ থাকছে। ধর্মের প্রতি আপনার আগ্রহ বাড়তে চলেছে আজকের দিনে, ভালো ব্যবসায়িক চুক্তি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। রাগ এবং উত্তেজনাকে পরিহার করার চেষ্টা করুন, ভালো হবে। খাবার খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আপনার যারা ভাই বোন আছে তাদের সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাওয়ার চেষ্টা করতে হবে। আর ফাটকার প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনে। যারা চাকরি ইন্টারভিউ দেবেন ভালো হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন মোটের ওপরে শুভর দিকে যাবে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, খারাপ নয়। তবে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা আসতে পারে, ভাই খেয়াল রাখতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, খেয়াল রাখতে হবে। বাড়ির লোকজনই শত্রুতা করতে পারে আপনার ক্ষেত্রে, খেয়াল রাখতে হবে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এবং আপনাদের ক্ষেত্রে চাকরি জীবন ভালোর দিকে যাবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হতে যাচ্ছে 2। আজকের দিনে সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। গ্রে কালারটাও ব্যবহার করতে পারেন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, বদ তারা দিয়ে এগোচ্ছেন, তারা শুদ্ধি হয়ে গেছে, অতটা টেনশন নেই। আজকের দিনে আপনি 28 ডট নিয়ে এগোচ্ছেন, মানে অনেকটাই ভালো। বিশাখা নক্ষত্র দিয়ে এবং অনুরাধা নক্ষত্র দিয়ে চন্দ্র আজকের দিনে চতুর্থ ভাব দিয়ে পাস করতে থাকছে। শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে, মনোযোগও থাকবে আজকের দিনে। যে সমস্ত বন্ধুরা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, সম্পত্তি কিনবেন, বাড়ি কিনবেন বা গাড়ি কিনবেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। বা উত্তরাধিকার সূত্র থেকে কিছু প্রাপ্তির যোগের ব্যাপারটা থাকছে আজকের দিনটা, ভালো হবে। বড় ভাই বোনের সাহায্য প্রাপ্তির সুযোগ আজকের দিনে থাকবে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকছে, আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, মায়ের থেকে লাভবান হতে যাচ্ছেন। বন্ধু বান্ধবদের থেকে সহযোগিতা ভালোবাসা পাবেন বলে আশা করছি, আজকের দিনটা খারাপ নয়। একটা জিনিস মাথায় রাখবেন, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। বাড়ি, গাড়ি, সম্পত্তি এই সমস্ত ক্ষেত্রে বিদ্যুৎ, আগুন যাতে থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। মাথায় রাখবেন, বাড়িতে ইলেকট্রিকের গেজেটস ব্যবহার করার ক্ষেত্রে সাবধানতার দরকার আছে। গাড়ি চালিয়ে বাইরে যাচ্ছেন, একটু সতর্কতার দরকার আছে আপনাদের, মাথায় রেখে চলতে হবে এটা। বাবা মায়ের যে প্রতি আস্থা আপনার আছে সেটা বজায় থাকছে এবং আপনি তাদের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন। প্রেমিক প্রেমিকা বন্ধু, আজকের দিনে দৃঢ়তার সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসায় যাচ্ছেন, ভালো হবে। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। তর্ক বিতর্ক করতে যাবেন না কারোর সঙ্গে, তাহলে সমস্যা সংকুলতার মধ্যে যেতে পারেন। আর আরেকটা ব্যাপারটা হচ্ছে, শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবে আজকের দিনে, তো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে, কেন আপনার আত্মসম্মানে আঘাত লাগিয়ে দিতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের।
পুনর্বসু নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে আজকের দিনে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না, সমস্যা হতে পারে। আপনার দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খেয়াল রেখে চলতে হবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগের ব্যাপারটা থাকতে পারে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, অর্থ স্টেবল থাকছে। পুরানো কোনো জায়গা থেকে মানে গোপন সূত্রে কোনো খবর পেয়ে গিয়ে লাভদায়ক জায়গা তৈরি হতেই আছে। ফাটকা প্রাপ্তির যোগ আপনাদের ক্ষেত্রে থাকবে, তবে একটু সতর্কতার সঙ্গে ইনভেস্ট করবেন, একটু দেখে শুনে নিয়ে। আর অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো, ভালো ফল পাবেন বলে আশা করছি। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। একটা চাপা উত্তেজনা আপনার মধ্যে কাজ করতে পারে আজকের দিনে সারাদিন। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1 সংখ্যাটা যাবে। আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 28 ডট অত্যন্ত ভালো। আর তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা একটু চাপের মধ্যে হয়তো পড়লেন। ঘটনাচক্রে অধিক ব্যয় হয়ে যাওয়ার আজকের দিনে সম্ভাবনা আছে। বিশেষ করে এই ভ্রমণের জন্য ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ভাই বোন আত্মীয় পরিজনের জন্য হসপিটাল ঘর করতে হতে পারে, তার জন্য ব্যয় হয়ে যেতে পারে। এবং অযথা ট্যুর এবং ট্রাভেল করে আপনার খরচ খরচা অনেক বৃদ্ধি পেয়ে যেতে পারে এবং শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা থেকে যেতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। বাড়ির আশপাশের লোকজনের সঙ্গে তর্ক বিতর্ক করে সমস্যার সৃষ্টি করতে যাবেন না আজকের দিনে। যারা লেখালেখির মাধ্যমে কাজকর্ম করেন, আয় উপার্জন করেন, ভালোভাবে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ, এজেন্সি বিজনেস, প্রতিরক্ষা বিভাগ, পুলিশ বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এই সমস্ত ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। আর যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের যোগাযোগ তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা অত্যন্ত শুভ। আপনাদের বিবাহ যোগ সাঙ্গ হতে পারে, মানে কমপ্লিট হতে পারে এবং ভালোর দিকে হবে বলে মনে হচ্ছে। এবং আপনার পছন্দের ব্যক্তির সঙ্গে বিবাহের যোগ তৈরি হতে যাচ্ছে। মামলা মোকদ্দমা যদি থাকে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চুক্তি সাধন হতে পারে, ব্যবসাতে লাভ ওঠানোর সুযোগ থাকছে। আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনার উপর চাপ আসতে পারে, কিন্তু আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটায়। মাথার ব্যথার কারণে আপনার কাজ পণ্ড হতে পারে, চোখের কারণে আপনার কাজ পণ্ড হতে পারে। একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। কোনো অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। আমদানি রপ্তানি ব্যবসার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। মঘা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে। আজকের দিনে যারা লেখালেখির মাধ্যমে বা কায়িক পরিশ্রমের মাধ্যমে আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। কাছারি বিজনেস করছেন, পোলট্রি ফার্ম সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। লেখালেখির মাধ্যমে যারা বা লেখালেখির মাধ্যমে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে তো ভালো। এছাড়া এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, যেমন ধরুন সাংবাদিকতা, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া আর কি, এজেন্সি ব্যবসা, যোগাযোগের জায়গা, এই সমস্ত জায়গায় যারা চাকরি বাকরি খুঁজছিলেন ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে চাকরি সূত্রে, এটা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো, কোনো বিবাহের যোগ সংজ্ঞা হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। ডেট সাইন থেকে আর্থিক লাভ ওঠানোর সুযোগ থাকছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। কায়িক পরিশ্রমের জায়গায় যারা কাজকর্ম করেন ভালো ফল পাবেন। আজকের দিনে পোলট্রি ফার্ম চালাচ্ছেন, সেক্ষেত্রে আয়ের উৎস হতে যাচ্ছে ভালো। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা ইউজ করুন আজকের দিনে 7 সংখ্যাটা ইউজ করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে আপনারা লালচে সবুজ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 25 ডট হিউজ ডট অত্যন্ত ভালো ডট, ভালো আজকের দিনের পরিপ্রেক্ষিতে। এবং দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অত্যন্ত শুভ।
আশানুরূপ অর্থ উপার্জন হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে, ভালো হবে। ঝুঁকিপূর্ণ লেনদেনের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। বিপরীত লিঙ্গের বন্ধুর সঙ্গে আকর্ষণ আজকের দিনে বাড়তে চলেছে। অবৈধ সম্পর্ক থেকে দূরে থাকার চেষ্টা করবেন। বন্ধুদের সাহায্য পাবেন, উচ্চ আশা পূর্ণ হতে পারে। আর্থিক অবস্থা সেক্ষেত্রে ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা ভালো। বিদেশে অবস্থান করছেন, আপনার ভাগ্য উন্নতির যোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। ঋণ প্রাপ্তির জন্য আজকের দিনে চেষ্টা করছেন, আজকের দিনে প্রাপ্তির যোগ থাকছে, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আজকের মনোভাব আপনার ইতিবাচক থাকছে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো হবেই আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা তরুণ বন্ধু যারা বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। প্রেমের ক্ষেত্রে একটু চাপের মধ্যে থাকতে হতে পারে, একটু সতর্কতার দরকার আছে। চাপ উত্তেজনা থাকবে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে। একদিকে যেমন আপনাদের প্রচুর অর্থ উপার্জনের জায়গা দেখাচ্ছে, আবার ফাটকাতে আবার অর্থ ব্যয়ের জায়গাটাও দেখাচ্ছে, তাই একটু সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু মাথায় রেখে চলবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেমের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি থাকলেও ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। আর্থিকভাবে কিছুটা গেইন হবে। যারা আধ্যাত্মিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিদেশে অবস্থান করছেন, অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ। আর্থিকভাবে কিছুটা তো গেনার হওয়ার সম্ভাবনা থাকছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। প্রেমের ক্ষেত্রে ভালো অ্যাভারেজ ফল পাবেন প্রেমের ক্ষেত্রে। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণ দেখাচ্ছে, অযথা ভ্রমণ যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। ডিট সাইনের ক্ষেত্রে দুবার ভেবে চলবেন। তবে যোগাযোগের মাধ্যমে কোনো লাভ ওঠানোর সুযোগ থাকছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, উচ্চশিক্ষা এগুলো ভালোর দিকে যাবে। প্রেমের ক্ষেত্রে একটু চাপ বা উত্তেজনা থাকবে হয়তো। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করতে পারেন বা স্কাই কালার ব্যবহার করতে পারেন। চন্দ্র আজকের দিনে আমরা রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো ঘটনাচক্রে আজকের দিনে কর্মই ধর্ম হতে যাচ্ছে আপনার। যারা স্বাধীন কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আপনার ব্যক্তিত্ব উজ্জ্বল হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। আর আর মানুষকে সহযোগিতা করা, এটা তো আপনার ক্ষেত্রে একটা গুণ বলতে পারি। তবে মাথায় রাখবেন আজকের দিনে আপনার মেন্টাল স্ট্রেস কিন্তু বাড়তে চলেছে। সন্তানের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন। এমন কোনো কাজকর্ম করবেন না যাতে আপনার শত্রুতা বৃদ্ধি পেয়ে যায় এবং পুলিশি হাঙ্গামার মধ্যে পড়েন, জেল হাজতের মতো সমস্যার মধ্যে পড়ে যান। এগুলো কিন্তু খেয়াল রেখে চলতে হবে। তবে ব্লকেজ অর্থ বা কোনো হঠাৎ করে কিছু অর্থ প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে আজকের দিনে। আজকের দিনে শৌখিন প্রিয় হবেন কিছুটা যারা অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন। সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্ট, শিল্পকলা বা সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, আনন্দদায়ক খেলাধুলার সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো। প্রেমে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে, প্রেমের ক্ষেত্রে ভালো। এবং অসুস্থতা থাকলে সুস্থতার দিকে কিছুটা হলেও যাবেন। সুস্বাদু খাবার উপভোগ করতে যাচ্ছেন, আজকের দিনটা ভালো। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে আজকের দিনটায়। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমেতে ভালো ফল পেতে যাচ্ছেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিন চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবন, ভ্রমণ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে। তবে ব্যয় অতিরিক্ত হতে পারে, শত্রু বৃদ্ধি হবে।
বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, রিসার্চ স্কলার আছেন, ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকলেও আপনাদের মেন্টাল স্ট্রেস অনেকটা বেড়ে যেতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। সন্তানের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। দুর্ঘটনার মতো ব্যাপার স্যাপার আছে আজকের দিনে, একটু সতর্কতার সঙ্গে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। শত্রুরা আপনার উপরে চাপে আপনাকে যে কোনো ধরনের হ্যাকেল করতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9 সংখ্যাটা ব্যবহার করুন। আজকে গোলাপি রং ব্যবহার করুন, ভালো হবে। 31 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 31 ডট অ্যাভারেজ হচ্ছে অনেকটাই ভালো। কিন্তু দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা চাপের মধ্যে আপনাকে ফেলতে পারে। আপনার পিতার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে, পিতার চাকরি চলে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একটু তাকে অ্যাডভাইস করে দিন যাতে চাকরির জায়গাটা কোনো গোলযোগ না করেন। তবে বিদেশে অবস্থান করলে এই কম্বিনেশন কিন্তু অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আছে, খেয়াল রেখে চলতে হবে। আর বিবাহ বিচ্ছেদের মতো পরিস্থিতি যাতে না সৃষ্টি হয়ে যায়, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্যের ক্ষেত্রে মলিনতা বজায় মলিনতা করতে যাবেন না। সুষ্ঠু সামাজিক জীবনযাত্রা করার চেষ্টা করুন। কেন কি আপনারা নিজেরা একে অপরকে ভয়ঙ্কর ধরনের বিপদের মধ্যে ফেলে দিতে পারেন। যে সমস্ত বন্ধুরা বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছিলেন আজকের দিনে, তাদের ক্ষেত্রে ভালো হতে যে ইনভেস্টমেন্টের মাধ্যমে যে সম্পত্তি আরোহণ করা, সেইটা কিন্তু আজকের দিনে ভালো হতে যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। আর আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে বলে মনে করছি। এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। কঠোর পরিশ্রম করতে হবে আজকের দিনে আপনাকে। আর খাবারের প্রতি একটা নজর দিয়ে রাখতে হবে, কেন বাজে বাজে বাসি খাবার খেতে যাবেন না। কোমরে ব্যথা হতে পারে আজকের দিনে। যাদের স্পাইনাল কর্ডের প্রবলেম আছে, হাড়ে হাড়ে যন্ত্রণা হয়, তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন, আর্থিক জীবনের ক্ষেত্রে ভালো হলো। ব্যয়ের পরিমাণ একটা বাড়বে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। কোমরে ব্যথা হতে পারে, খেয়াল রাখতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ইনভেস্টমেন্টের মাধ্যমে লাভ ওঠানোর সুযোগ থাকছে। অর্থাৎ আপনি ব্যয় করছেন এবং অ্যাসেট আপনি পাচ্ছেন। একটা ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছিলেন অনেক দিন ধরে, সেরকম একটা ব্যাপার হতে পারে। বা আপনার বিজনেস প্রোগ্রেস করতে চাইছেন, মেশিনারি কোনো বা কোনো নতুন কোনো ইনোভেটিভ জায়গা তৈরি করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ব্যবসার ক্ষেত্রে সেই ইনোভেটিভ জায়গাটা তৈরি করতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে, ইনভেস্টমেন্ট করতে যাচ্ছেন, সেটা ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে এই জায়গাটা ভালো। চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে আর্থিক জায়গাটা তো খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ ফল দিয়ে গেলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে, খেয়াল রেখে চলতে হবে। অর্থ আসবে, ব্যয় হয়ে যাবে, এরকম জায়গাটা তৈরি হয়ে আছে। অর্থ আসবে, আবার ব্যয় হয়ে যাবে হঠাৎ করে, এবং অজ্ঞাত কারণে আপনার মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে। প্রেমের জায়গাটা খারাপ নয়। আরেকটা হচ্ছে, বিদেশে যদি অবস্থান করছেন তো সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে কাজকর্ম এগোতে হবে, মাথায় রাখবেন। শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটুখানি খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা আজকের দিনে 1 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 8 সংখ্যাটাও যাচ্ছে আজকের দিনে, 8টাও যাচ্ছে আজকের দিনে, ভালো হবে। অনেকটা ভালো হবে। বুধ বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, অতটা ডিস্টারবেন্স করছেন না, না ডিস্টার্ব করবে না অতটা। আর নিজে ডিস্টার্বের মধ্যে থাকলেও অপরকে ডিস্টার্ব করবে না। চন্দ্র একাদশ ভাব দিয়ে যাচ্ছে আপনার ফেভারিট জায়গা দিয়ে,
বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে বলবো, দেখুন আপনার চাকরি জায়গাটা, চাকরি প্রাপ্তির জায়গাটা, ইন্টারভিউ যদি থাকে 100% সাকসেস পাবেন আজকের দিনে। কিন্তু রোগের ব্যাপারটা তো আপনাকে ছেড়ে কথা বলছেন, আপনি তো রোগে ভুগেই যাচ্ছেন, আর মেন্টাল স্ট্রেসটা বেড়েই থাকছে। সেইটাকে আপনাকে কি করতে হবে, একটু ব্যারিয়ার দেওয়ার চেষ্টা করতে হবে। কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য লাভ পাবেন যারা ইয়ে করেন, ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, বা যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, পশু পাখির ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার লোকের অভাব ছিল, সেই লোকের অভাব পূরণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনটা, এরকম জায়গাটা তৈরি হয়ে আছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে। ভাই প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি পাবে, ভালো হবে। আপনার সাহসিকতা বাড়বে, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। আজকের দিনটা আপনার কিছু শেখাবে, এবং ভবিষ্যতে আপনার জন্য যে খুব এমন কিছু জিনিস আপনার আজকের দিনে উপলব্ধি হবে যে আপনার এই কাজগুলো করলে হয়তো আপনার ভালো হতে পারে, এরকম একটা অনুভূতি আপনার মনের মধ্যে আসবে। আজকের দিনে যোগা, প্রাণায়াম, ধ্যান এগুলো করবেন অবশ্যই। আপনার যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যে কাটছে না, তার জন্য আজকের দিনে যোগা, প্রাণায়াম, ধ্যানটা করুন, এবং আপনি দেখবেন নিজের মধ্যে উপলব্ধি পাবেন যে কোনটা করা উচিত ছিল না, আর কোনটা করতে যাচ্ছেন, কোনটা করবেন। এইটা কিন্তু, এই উপলব্ধিটা আপনার মধ্যে এসে যাবে আজকের দিনে, আসা উচিত আজকের দিনে, এবং সেই অনুযায়ী আপনি যদি আগামী দিনগুলো সাজাতে থাকেন, আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। পুরানো কিছু বিষয়ে হয়তো আপনার ক্ষেত্রে দুঃখজনক জায়গা তৈরি হতে পারে, যে পুরানো জিনিসগুলো করেছি সেগুলোর জন্য আজকের দিনে দুঃখ হতেই যাচ্ছে। দুঃসাহসিক এবং ঝুঁকিপূর্ণ কার্যকলাপের ক্ষেত্রে আজকের দিনটা আপনার আগ্রহ হয়তো বাড়বে, এবং কিছুটা হয়তো ইনভেস্টমেন্ট করার জন্য এগোতে পারেন, কিন্তু সাবধানে এগোবেন। তাতে আপনার লাভ ওঠানোর সুযোগটা থাকলেও যাতে ব্যয় যাতে না হুশ করে হয়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। মানে ব্যয়ের জায়গাটা কিন্তু অনেকটা বড় আকার ধারণ করে আছে। আয় যেরকম আছে, ফাটকা প্রাপ্তির জায়গাটা যেরকম যোগ তৈরি করে রেখেছে, তেমনি ব্যয়ের জায়গাটা অনেকটা বড় যোগ তৈরি হয়ে আছে। কেন আপনার এমনিতেই আয়ের উৎসটা কম আছে, এখন আবার ব্যয় হয়ে গেল, হঠাৎ করে আয় করতে গিয়ে ব্যয় করে ফেললেন, এটা তো মানে বড় ধরনের প্রেশার হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। মূলা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন, প্রেমের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ফাটকা প্রাপ্তির যোগ, দাম্পত্য ক্ষেত্রে চাপা উত্তেজনা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি আজকের দিনটায়। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, আর ফাটকা প্রাপ্তির যোগ থাকছে। আজকের দিনে ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, তবু বলবো সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ভাষা দিয়ে যারা কাজকর্ম করেন, লাভ ওঠানোর সুযোগ অনেকটা বেশি থাকছে, আর ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা আপনারা পেতে পারেন। খেচারি বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা কম্পিটিটিভ এক্সাম দিতে যাচ্ছেন, সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিন নীল কালার ব্যবহার করুন। 17 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 17 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। রবিদেব বসে আছে আজকের দিনে, আপনাকে ডিস্টার্ব করছে না। দশম ভাবদি চন্দ্র এগোচ্ছে পজিটিভ জায়গা দিয়ে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি যেটা দেখা যাচ্ছে, বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে বলে আশা করছি আজকের দিনে। স্বামী স্ত্রী একে অপরকে ব্যবসাতে সহযোগিতা করতে চাইছেন, ভালো হবে। যারা ব্যবসা এবং চাকরি উভয় করেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যা বাস্তবিক জীবনে দাম্পত্যতে আজকের দিনে সুখের বাতাবরণ থাকছে, বেড কমফোর্ট বৃদ্ধি পেতে যাচ্ছে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বলবো চাকরি পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, এবং চাকরি ক্ষেত্রে যারা চাকরি করছেন অলরেডি, তাদেরকে মাথা ঠান্ডা রেখে কাজ করতে অনুরোধ করব। বিশেষ কোনো কারণে আপনার বস হতে রেগে যেতে পারে আপনার উপরে। যারা সঙ্গীত, নাটক, চিত্রকলার মধ্যে যুক্ত আছেন, খেলাধুলার জগতের বন্ধু, বিনোদনমূলক কাজকর্ম করেন, ভালো হবে। শেয়ার মার্কেট, ফাটকা ইত্যাদির মাধ্যমে আয় উপার্জন করেন, কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন।
আর যারা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য এবং আর্থিক উচ্চ অবস্থা এবং সামাজিক প্রতিষ্ঠা এগুলো দেখবার সুযোগ আজকের দিনে থাকছে আপনার ক্ষেত্রে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে আজকের দিনে অনেকটা বেটার করবেন। টেকনোলজি সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো হবে, ভালো হওয়ার সম্ভাবনা আছে। কথাবার্তা আপনার বুদ্ধিদীপ্ত জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। বাড়ি কেনাকাটি করতে পারেন, বাড়ি কেনার একটা যোগও থাকছে আজকের দিনে। বাড়ির জন্য কোনো ইকুইপমেন্ট কিনে নিয়ে আসছেন, সেটাও ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। একটা মেন্টাল চাপ, প্রেশার আপনাকে ভোগ করতে হতে পারে, তবে ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ সুবিধা থাকছে আজকের দিনে। আর বাঁ হাতের ইনকাম হতে পারে, আর ঘুষ দিয়ে চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে, সেরকম জায়গা তৈরি হবে। প্রেম প্রীতি ভালোবাসা দাম্পত্য সুখ মোটের উপরে ভালো। শোভনা নক্ষত্রের বন্ধু দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, চাকরি জীবনের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকলেও ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার হচ্ছে গিয়ে কাজ পণ্ড হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু বাড়ি গাড়ি সম্পত্তি, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে ভালো হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না। প্রেমের ক্ষেত্রে খারাপ না আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা হতে যাচ্ছে। আপনারা পার্পল কালার ব্যবহার করুন। আজকের দিনে শুক্র এবং শনিদেবের অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে। শুক্রদেব অতটা ডিস্টার্ব করবে না, শনিদেব আজকের দিনে সম্পদ তারা দিয়ে করছেন আপনি। শনিদেব ভালো কাজ করবে। নবম ভাবতে চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন, চাকরি সূত্রে বিদেশ যাওয়ার মতো সুযোগ আপনাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। পিতার স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে সচেতনতার দরকার আছে আজকের দিনে। যারা শিক্ষকতার মাধ্যমে আয় উপার্জন করেন বা বিচার বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো নাম কামাবার সুযোগ থাকছে। উচ্চশিক্ষায় লাভ ওঠানোর সুযোগ থাকছে। শিক্ষার কারণে ভ্রমণ হতে পারে আজকের দিনে, সেটা দেখা যাচ্ছে আজকের দিনে। মায়ের থেকে সাহায্য প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। ধর্মীয় ক্ষেত্রে অনুরাগ আপনার বাড়বে বলে মনে করছে। ভাগ্যবান হতে যাচ্ছেন এই কারণে, ভালো হবে আজকের দিনে। আপনার কাজের ধরন ধারণ পরিবর্তন করতে হতে পারে এবং সেক্ষেত্রে আপনি লাভদায়ক জায়গা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। দাম্পত্যের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। সামান্য কিছু বিবাদ বিতর্ক হতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। অপ্রয়োজনীয় কোনো কাজে বা কিছু পেতে আপনার ক্ষেত্রে মন আনচান করতে পারে, সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে, কেন এটা ক্ষতিকারক হতে পারে, আপনার মাথায় রাখবেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন ভাই, কেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেখা যাচ্ছে। বেড কমফোর্টও পাবেন, কিন্তু কিছু ডিমান্ড আছে না, যেগুলোকে ফুলফিল করার জন্য চেষ্টা করতে হয়। আমি একটু আগে বললাম দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন, কিন্তু দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফলে বেড কমফোর্টও হতে যাচ্ছে, ভালো হবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট হলে তো ভালো হবে, ইনভেস্টমেন্ট দেখাচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে যেটা, আপনাদের একে অপরের শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যাবে না হয়তো। স্ত্রী রুগ্ন হয়েছে বা আপনার স্বামী রুগ্ন হয়ে আছে, এরকম ব্যাপার স্যাপারগুলো দেখা দিতে পারে আজকের দিনে, এবং সে তার বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ আছে, খেচারি বিজনেস করছে, ভালো হবে। আধ্যাত্মিক কাজকর্মের ক্ষেত্রে ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো। শতবিশা নক্ষত্রের বন্ধু আর্থিক জায়গাটা ভালো, ভ্রমণ ভালোর দিকে যাবে বলে আশা করছি। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ যাওয়া অত্যন্ত ভালো থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। দাম্পত্য সুখটাও মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, তবে শরীর স্বাস্থ্যের দিকটা একে অপরের খেয়াল রাখবেন, স্বামী স্ত্রী একে অপরের। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু বাড়ির পরিবেশ ভালো আজকের দিনে আর্থিক জায়গাটা খারাপ নয়, মোটের উপর শুভ। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, তবে যাদের মামলা মোকদ্দমা চলছে তারা কিন্তু আজকের দিনে একটু পস্তাতে পারেন, দেখা যাচ্ছে যেটা পস্তাতে পারেন আজকের দিনে পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুরা। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহের 31 ডট।
বেশ ভালো, এবং রাহু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যেতে। তো আজকের দিনে রাহু অতটা ডিস্টার্ব করছে না, ভালো ফল দেবে বলছে। অপরদিকে অষ্টম ভাবটি চন্দ্র এগোচ্ছে বিশাখা এবং অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে দেখুন আজকের দিনে অষ্টম ভাবটি চন্দ্র গেলে একটু সমস্যা তৈরি করে, বিশাখা এবং অনুরাধা নক্ষত্র দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বলবো দেখুন, সন্তান যারা কনসিভ করে আছেন তাদেরকে বলবো সতর্ক থাকতে। সন্তানের ব্যাপারে ভীষণ সতর্ক থাকুন। আপনি লেখাপড়া করছেন, সতর্ক থাকুন। অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন, সিনে গ্লামার প্রোডাক্ট নিয়ে কাজকর্ম করেন, আপনারা সতর্ক থাকবেন আজকের দিনে। চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখবেন। যারা খেলাধুলার জগতের বন্ধু আছেন, দুশ্চিন্তা একটা থাকবে আজকের দিনে, মেন্টাল স্ট্রেস থাকবে আজকের দিনে সন্তানকে নিয়ে, এবং এই সমস্ত অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্টে যারা আছেন আর কি। আর ঘটনাচক্রে আপনার প্রতিবেশী আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে হঠাৎ করে। তবে প্রকাশনা ব্যবসায় যুক্ত আছেন, এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, চোখ কান খোলা রেখে ব্যবসা বাণিজ্য চালাবার চেষ্টা করুন। অসুস্থতার কারণে আজকের দিনে হসপিটাল ঘর বা মেডিকেল এক্সপেন্স বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা মেডিসিনের যে ডাক্তারখানা ঘর করতে হতে পারে আপনার, এবং মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে আপনার। প্রতিযোগিতামূলক যদি পরীক্ষা থাকে তাহলে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, কিছুটা, খুব বেশি বলবো না, কেন এনার্জিটা অতটা বেশি নেই আজকের দিনে। বাধাবিঘ্ন যতই থাকুক সেখান থেকে যাওয়ার জন্য ঈশ্বর আপনাকে কিছুটা ক্ষমতা দেবে। সেটা দেখা সেটা ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা খুব যে খারাপ হবে তা না, মোটের উপর ঠিক আছে। অন্যের কাজকর্মে হস্তক্ষেপ করতে যাবেন না আপনি, তাহলে প্রবলেম হতে পারে আপনার। সন্দেহবাতিক মন থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, মশলা জাতীয় খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে। যদি ব্লাড প্রেশার থাকে তাহলে আপনাকে ভীষণ সতর্ক থাকতে অনুরোধ করব আজকের দিনে, মাথায় রাখবেন। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে আবারও বলছি, দেখুন আপনারা একটু সতর্কতার সঙ্গে এগোবেন আজকের দিনে। চুরোচুরি লাটালাটি ফাটাফাটি করতে যাবেন না, মাথায় রাখবেন। অ্যাকচুয়ালি অন্যের মানে আপনার স্বামী বা স্ত্রী হলেও সে তো একটা পার্সন, মানে তার জীবনের ক্ষেত্রে ভালো মন্দ আপনার যেমন দরকার আছে, আপনার জীবনের ক্ষেত্রে ভালো মন্দ দরকার আছে। তাই আমি বলবো মিলমিশ বজায় রাখুন, আন্ডারস্ট্যান্ডিং করার চলার চেষ্টা করুন, তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। হাই ব্লাড প্রেশার থাকলে কিন্তু খুব সতর্ক থাকবেন আজকের দিনে, মাথা গরম করতে যাবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হতে পারে কিন্তু চোটাঘাত লাগতে পারে, খেয়াল রাখে আজকের দিনে আপনাকে চলতে হবে। নিজের স্বার্থের দিকটা একটু খেয়াল রাখার চেষ্টা করুন। চাকরির জায়গাটাও চাপের মধ্যে হয়তো পড়ে যেতে হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজেদের মিলমিশ বজায় রাখার জন্য অত্যধিক চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন বলে আশা করছি, তারপরে জন্য একটু সতর্কতার দরকার আছে ভাই আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। ইএনটির কোনো প্রবলেম থাকলে সত্তর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করুন। তবে যে সমস্ত বন্ধুরা মেডিকেল স্বাস্থ্য মেডিসিন নিয়ে কাজকর্ম করেন, ডাক্তার বন্ধু আছেন, ক্রিমিনাল লয়ার, এডুকেশনিস্ট এবং বিদেশের সঙ্গে টাই আপ করে কাজকর্ম করেন, এবং বিশেষ করে বিদেশে পড়াশোনা করছেন, বিদেশ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে চাপা উত্তেজনা আপনাদের থাকতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। আর আজকের দিনে বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি কিছুটা পোহাতে হতে পারে। আপনার শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, একটু শরীরে বাধা বিপত্তি আসতে পারে, মেন্টাল স্ট্রেসটা বাড়তে পারে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওং নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।